আসলে আমরা ছেলেরা অতিরিক্ত বিশ্বাস করে ফেলে বলে সবার কাছে ঠকে যায়। এক ভাই আমাকে বলতেছিল আমাদের রিলেশনটা ছিল প্রায় 1 বছরের। একদিন হঠাৎ শীতের রাতে ওয়াজ মাহফিল হচ্ছিল আমাদের এখানে। আমি ওয়াজ মাহফিল থেকে প্রায় রাত 2টা বাজে আসি। বন্ধুদের কাউকে অনলাইনে না দেখে একটা মেয়ে অনলাইনে ছিল, তাকে মেসেজ দিলাম, তার সাথে কিছু কথা হলো। এভাবেই ওই দিন চলে গেল। তারপরের দিন তার সাথে কথা বলতে লাগলাম। 2-1 দিন গেল, তারপর একদিন তাকে প্রপোজ করলাম। সে রাজি ছিল না, সে বলছিল ফ্রেন্ড হিসেবে থেকে যাবে। এখানে কিছু কথা আছে ভাই। আমি মেয়েটাকে চিনলাম না, জানলাম না, হুট করে তাকে প্রপোজ করে দিলাম। যাই হোক, তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমরা ফ্রেন্ড হিসেবেই থেকে যাব। 3 দিন কথা বলার পর সে আমাকে প্রপোজ করে। আমি তো অনেক খুশি হয়ে গেছিলাম। তারপর থেকে আমাদের রিলেশন শুরু হয়। আমাদের রিলেশন ভালোই যাচ্ছিল, কিন্তু আমি তাকে হারানোর ভয় পেতাম। ওকে সবসময় বলতাম আমাকে কখনো ছেড়ে যেও না। সে বলে কুরআনের কসম আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আমিও ভাবছিলাম সে হয়তো সত্যি আমাকে অনেক ভালোবাসে। সারা রাত দিন তার সাথে কথা বলতাম। 10টায় ঘুম থেকে উঠে আমি তাকে মেসেজ দিতাম। সে আগে উঠলে সে আমাকে মেসেজ দিত। আমরা সারাক্ষণ শুধু ফোনে কথা বলতাম। কথা বলতে বলতে এক পর্যায়ে যে কি যে বলবো নিজেরাই ভেবে পাইতাম না। সারাটা দিন সারাটা রাত তার সাথে ফোনে কথা বলে দিন কেটে যেত। আমার আর ওর সাথে ঝগড়া হলে ও কান্না করে দিত। আমি মাঝে মাঝে ওকে অনেক বেশি বেশি বলতাম। ও অনেক কষ্ট পেত আমি যে ওকে নিজের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি। এভাবেই আমাদের রিলেশন 10 মাস চলে গেল। রমজান মাসে রোজা রাখতে হবে, ঘুম থেকে উঠতে পারবো না, তাই তার সাথে কথা বলে সারা রাত কাটিয়ে চেরি খেয়ে ঘুমিয়ে পড়তাম। হঠাৎ করে সে আমাকে ইগনোর করা শুরু করে। সে আমার থেকে দূরে থাকার চেষ্টা করে। সে আগের মতো আমার সাথে তেমন একটা কথা বলতো না। তাকে জিজ্ঞাসা করলে সে কোনো একটা কাজে ব্যস্ত থাকতো। আমাকে যে অবহেলা করতেছে সেটা কেন আমি বুঝতে পারছি না। একদিন হঠাৎ করে সে ঘুরতে যাবে তার একটা বান্ধবীর সাথে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার বান্ধবীর সাথে তুমি ঘুরতে যাও, কিন্তু সে যে একটা ছেলের সাথে ঘুরতে যাবে আমি সেটা ভাবতে পারিনি। সে সকালে ঘুরতে গেছে, এখন বিকেল হয়ে গেল, সে এখনো আসলো না। আমার অনেক চিন্তা হচ্ছিল। আমি ওর ফ্রেন্ডকে একটা মেসেজ দিলাম, তোমার বাসায় গেছে? ও বলে না, আমাদের বাসায় তো আসে নাই। কিছুক্ষণ পর সে অনলাইনে এসে বলতেছে আমার ফ্রেন্ডকে কেন মেসেজ দিছো? আমি বলছি তুমি কোথায় গেছিলে, তোমার জন্য আমার অনেক টেনশন হচ্ছিল। সে বলতেছে আমি জামাই নিয়ে ঘুরতে গেছিলাম। আমি বললাম বাজে কথা বাদ দাও। তখন সে তার সাথে থাকা একটা ছেলের পিক দিল। আমি বললাম এটা কি? এটা কি তোমার চাচাতো ভাই? সে বলল না, এটা আমার জামাই। আমাদের কিছুদিন বাদে বিয়ে হয়ে যাবে। বিয়ে ঠিক হয়ে গেছে। এমন সময় অনুভূতিটা কেমন হয় যার সাথে ঘটে সে ছাড়া কেউ জানে না। আমি অনেক কান্নাকাটি করি। তার কাছে ভালোবাসাটা ভিক্ষা চেয়েছিলাম। আমি একটা কথাই বলছিলাম আমাকে ছেড়ে কোথাও যেও না। বন্ধুগুলা এবং বাজারের লোকজন আমার কান্নাকাটি দেখছিল। কিছুক্ষণ পরে আমাকে ব্লক করে দেয়। তার বোনের সাথে আমি যোগাযোগ করি। যোগাযোগ করে কথা বলার চেষ্টা করি। তার বোনকে বলি তোমার বোনের নাকি বিয়ে হয়ে গেছে। সে বলে মিথ্যা কথা, বিয়ে ঠিক হয়নি। তার বোনকে দিয়ে আনব্লক করায়। তার সাথে আমি অনেক যোগাযোগের চেষ্টা করে কথা বলতে শুরু করি। সে আর আগের মতো কথা বলতেছিল না। 4 দিন পর ফিরে আসে সে একটা নতুন সত্য নিয়ে। সে বলে আমি যেন সবকিছু ভুলে নতুন করে তাকে ভালোবাসতে শুরু করি। তার কথাটা শুনে আমি বড্ড খুশি হয়ে গেছিলাম। বেইমানি করুক, কিন্তু তাও তো আমাকে ভালোবাসে। আমি তার এক কথায় রাজি হয়ে যাই। আমি বলি আচ্ছা ঠিক আছে। 2 দিন কথা বলার পর আবারও অবহেলা শুরু করে। তেমন একটা আমার সাথে কথা বলতো না, খালি ইগনোর করতে শুরু করে। আমি তাকে বললাম তুমি কি আমার সাথে সারা জীবন থাকবে? বলে জানি না। আমি বললাম তুমি কি চাও? সে আমাকে একটা কথাই বলল যে আমি তোমার সাথে থাকতে চাই না। আমি শুরু থেকে তার প্রতি অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম। সব সময় চিন্তা করতাম সে হারিয়ে যাবে না তো। আবারও হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আমাকে সে মুখের সামনে ব্রেকআপ করে দিল। তোমার জন্য আমি কি না করেছি, তুমি আমাকে একটুও ভালোবাসতে পারতে তো। অনেকবার বলার পর সে আমাকে বলতেছে তুমি আমার জীবনটা তেনা তেনা করে দিয়েছো। আমি তোমার জীবন থেকে চলে যাইতে চাইছিলাম, তারপরও তুমি যাইতে দিচ্ছ না। আমি নাকি তার কষ্টের কারণ ছিলাম। আমাকে অনেক অপমান করছে। কিছুক্ষণ পর বাজার থেকে বাসায় আসি। আমি অনেক কান্নাকাটি করেছিলাম, তাই বাসার সবাই জেনে গেছে। আমাকে অনেক মারধর করছে, বাসা থেকে বের করে দিছে। ফ্রেন্ডের সাথে 1 মাস আগে ঝগড়া করেছিলাম, কারণ তার অনেক প্রশংসা করেছিলাম। তাই ভালোবাসা আমার কাছ থেকে আজ সবকিছুই কেড়ে নিয়ে গেছে। ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল, সুখ শান্তি সবকিছুই নিয়ে গেছে। আমার জীবনটা শেষ করে দিছে। এ থেকে একটা শিক্ষাই পেলাম, নারী কখনো বিশ্বাসের যোগ্য হয় না। ওরা কসম কাটলেও মুহূর্তটা সুন্দর করার জন্য একটাবারও ভাবলো না যে ছেলেটার জীবনটা কেমন ভাবে কাটবে। ভাবা যায় যে আমাকে হারানোর ভয়ে কান্না পর্যন্ত করতো। আমাকে ছাড়া কিছুই বুঝতো না। আমাকে ছেড়ে যাবে কোনো কারণ ছাড়াই আমি বুঝতে পারিনি। ভাইয়ের গল্পটা ভালো লাগলে অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবেন। আর যারা যারা স্টোরি শেয়ার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইনবক্সে নক দেন। খোদা হাফেজ।